ধর্মের বিশ্বাস, শিক্ষা এবং নবী রাসূলের প্রতি যেহেতু মানুষের অসীম ভক্তি ও শ্রদ্ধা থাকে, মূর্খ এবং ইতরের মতো এইটাকে আঘাত করা কোনো বাক স্বাধীনতা নয়, বরং অত্যন্ত নিচু স্তরের অসভ্যতা। শিল্পী বাউল সরকার না কোন বাল সরকার আমার ওই মহান আল্লাহ তাআলারে নিয়ে কুটুক্তি করছে, আর ওরে পুলিশে ধরে নিয়ে গেছে। হনে নাকি মানুষজন কইবা লাগছে ওরে না ছাড়লে 20 লাখ মানুষ মাঠে নামবো, মাঠ তো পিছন দা বুইরা দিমু। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার হয়েছে। দর্শক, এই বাউল শিল্পী আবুল সরকারের পক্ষ নিলেন জনপ্রিয় সাংবাদিক খালিদ মহিউদ্দিন। আবুল সরকারের পক্ষ নিয়ে কঠিনভাবে ধুলাই করলেন গালিব ভাই। এদিকে এক প্রবাসী ভাই আবুল সরকারকে নিয়ে কঠিনভাবে হুঙ্কার দিলেন। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বাউল আবুল সরকার গ্রেপ্তার ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আপনি মন্তব্য করেছেন। এই ব্যক্তির বক্তব্য অফেন্সিভ, বাংলাদেশের আইনে অপরাধ, ওনাকে অ্যারেস্ট করা হবে, সেটা ঠিক আছে, কিন্তু ওনার সাথে যারা আছে তাদের ব্যাপারে যদি আপনি অন্যরা আইন হাতে তুলে নেয় সেটাও অ্যানার্কি। আপনাকে কোট করি, ধর্মের বিশ্বাস, শিক্ষা এবং নবী রাসূলের প্রতি যেহেতু মানুষের অসীম ভক্তি ও শ্রদ্ধা থাকে, মূর্খ এবং ইতরের মতো এইটাকে আঘাত করা কোনো বাক স্বাধীনতা নয়, বরং অত্যন্ত নিচু স্তরের অসভ্যতা। আমি আপনার এই বক্তব্যকে কনফার্ম করছি না, কিন্তু পাশে আরেকটা ব্যাপার রাখতেছি। আমরা কিন্তু অনেক বক্তাকে ধর্মীয় বক্তব্য বা ওয়াজের লিবাসে এমন সব কথা বলতে শুনি যেই কথাগুলি আসলে মানে আপনি যাদের কথা বলছেন তাদের জন্য অনেক সময় অবমাননাকর। কিন্তু আমরা জামায়াতকে দেখি না যে এই কথাগুলিকে কনফ্রন্ট করতে অনেক বানোয়াট হাদিস বলা, অনেক রকম গালগপ্প বলা, শুধু শুধু ইসলাম ধর্মকে একটা অন্য জায়গার মধ্যে থেকে চলা, মানে আপনাদের যে শিক্ষা সে শিক্ষার বাইরে গিয়ে বলা, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিবাদ কিন্তু আমরা দেখি না। কিন্তু আমরা প্রতিবাদ দেখতেছি এইটার ক্ষেত্রে। এই প্রতিবাদ কি পিক এন্ড চুজ করা কিনা? না খালেদ ভাই, দেখেন এইখানে এই যেই ব্যক্তির ব্যাপারে কথা বলা হচ্ছে, উনি যে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ বলছেন, এই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজের কোনোভাবেই আমরা জাস্টিফাই করতে পারবো না। এটা আলোচনার বাইরে রাখতে হবে। এই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ একটা সভ্য সমাজের জন্য অ্যাপ্লিকেবল না। আমাদেরকে যদি আলাপ আলোচনা করতে হয় বাইরের এক্সাম্পল নিতে হবে। যেমন আমি আর একটা সুইটেবল এক্সাম্পল দিই। আপনি দেখছেন তুলি আপার বিপক্ষে একটা মামলা হয়েছে গতকালকে, ধর্মীয় অনুভূতি আপনার আঘাত দেওয়ার জন্য। এই মামলাটা যদি আপনি দেখেন, উনি যেটুকু বলছেন সেটুকু ইমপারফেক্ট, এটা মানে বলা ওনার উচিত হয় নাই, কিন্তু এইটুকু ইমপারফেকশন কারেকশনের সুযোগ থাকা উচিত। এইটুকু ইমপারফেকশনের কথা আমরাও অনেক সময় বললে আপনি তার নামে মামলা করে দিবেন, এটা কোনো ওয়ে হইতে পারে না। তো ধর্মীয় অনুভূতি এইটা সমাজে পলিটিক্যাল ইউজ হয়। ধরেন জামাতের লোকদের নামেও কিন্তু ধর্মীয় অনুভূতির মামলা করছিল হাসিনা, এবং তাদেরকে অ্যারেস্টও করছিল এই মামলায়। আজকে তুলিয়াপার বিপক্ষে যে মামলা হয়েছে এটাও পলিটিক্যাল। তো আমাদেরকে দুইটা জিনিসকে আলাদা করতে হবে। একটা হলো যে সমাজে ধর্মের ব্যাপারে রেকলেস হইয়া মানুষ উল্টাপাল্টা কথা বলবে, এটা সমাজে থাকা উচিত না। এখানে আমাদের একটা বাদ দিতে হবে। বাট এট দ্য সেম টাইম আমাদের কেয়ারফুল থাকতে হবে যে আপনি হয়তো জানার জন্য বলছেন, বোঝার জন্য বলছেন, সেটাকেও আপনি ধর্মীয় অবমাননা হিসেবে পলিটিক্যালি তুলা ধরে আঙ্গুল তুলবেন, এটা ঠিক না। জামাতের দিক থেকে রিলিজিয়াস লোকদের যে কথাবার্তা, সেটার মধ্যে যদি অফেন্সিভ কিছু থাকে, এটা জামাতের যেমন কল আউট করা দরকার। আবার দেখেন, জামাতের সাথে বাংলাদেশের অন্যান্য ধর্মীয় স্কুল অফ গ্রুপের কিছুটা কনফ্লিক্টের জায়গাও আছে। তো জামাতের জন্য এটা কঠিন। আমাদেরকে যেটা বলতে হবে যে আমাদের যারা আলেম ওলামা আছেন তাদের মধ্য থেকে এটা আসা উচিত আর কি। এটা শুধু জামাতে যে পলিটিক্যাল পার্টি হিসাবে না, বরং সামগ্রিকভাবে আলেম ওলামাদের মধ্য থেকে এটা আসা উচিত। আমি একটু আচ্ছা, এইটা নিয়ে আসলে কথা বলাও নানা কারণেই এটা নিয়ে হয়তো আমাদের কথা বলার দরকারও, আবার কথা বলার থেকে যেমন ডক্টর গালিব বলতেছেন যে এটাকে আলাপ আলোচনার বাইরে রাখাও একটু দরকার। আমি এটা মেনে নিলাম। আমি এরপরে আবার এই প্রসঙ্গের মধ্যে আসবো। শুধু আরেকটা জিনিস বোধহয় আমরা এখানে বলতে পারি, সেটা হলো যে দেখেন, এই ব্যক্তির বক্তব্য অফেন্সিভ, বাংলাদেশের আইনে অপরাধ, ওনাকে অ্যারেস্ট করা হবে, সেটা ঠিক আছে, কিন্তু ওনার সাথে যারা আছে তাদের ব্যাপারে যদি আপনি অন্যরা আইন হাতে তুলে নেয় সেটাও অ্যানার্কি। আমরা কেন ধর্মের ব্যাপারে এই অফেন্সিভ বক্তব্যকে কিন্তু গালিব, আপনি কি সিরিয়াসলি আপনি মনে করেন যে একজন পালাকার, যে এই পালা 30, 35, 40, 45 বছর ধরে এই পালাটা এমনিই চলে আসতেছে, এই পালার মধ্যে পক্ষ বিপক্ষ ধরে তাদের মতো করে তারা এটা বুঝান, এই বোঝাটা আসলে ইসলামের কোনো ক্ষতি করে বা ইসলামের অনুভূতির কোনো একটা কাজ করতে পারে? এই ল্যাঙ্গুয়েজে যদি হয় তাহলে আমি সিরিয়াস কোশ্চেন তুলব। আপনি মানে এই ল্যাঙ্গুয়েজটা তো নতুন করে আসে নাই আর কি, মানে এটা 2001 সালে আগে থাকলে আগেও রং, আগে যদি থাকে আগেও রং। এটা আপনি কোনোভাবে জাস্টিফাই না, কারণ আপনি ল্যাঙ্গুয়েজটা দেখেন, এটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট।
ফ্যাকচুয়ালি ইনকারেক্ট। যে আলাপ আলোচনা হইতেছে সেই আলাপ আলোচনার কোনো মেরিট আমি দেখি না। এটা আগে থাকলে আমি মনে করি পুরো জিনিসটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। এই ল্যাঙ্গুয়েজে এইভাবে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল। আপনি কি মনে করেন যে ধরেন আমি একটা ইনকারেক্ট জিনিস বললাম, আমি ফ্যাকচুয়ালি একটা রং জিনিস বললাম, বা আমি মনে করেন আপনার কথাটার মানে আপনি যে সেই ভালোটা আমি স্বীকার করলাম না, সেইটা কি আমার মানে ফৌজদারি অপরাধ হওয়া উচিত? হ্যাঁ, দেখেন কেন আমি বলি খালেদ ভাই, যেমন আমি যদি আপনার নামে একটা মিথ্যা কথা বলি, আপনার চরিত্র নিয়ে কোনো কথা বলি, অথবা আপনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে পাবলিকলি আপনাকে ডিফেম করি, তাহলে অফকোর্স এটা ফৌজদারি না হলেও মানহানির মামলায় যাবে। মানুষের ক্ষেত্রে সত্য, মানুষের ক্ষেত্রে সত্য, রাইট, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে। এখন দেখেন নবী এবং রাসূলকে আমাদের সমাজের লাখ লাখ হাজার হাজার মানুষ তার নিজের সম্মানের চেয়ে বেশি ভালোবাসে, রাইট। তো আপনি যদি সেটাকে অফেন্ড করেন, ইট গোস এক্স্যাক্টলি টু দ্য সেম পয়েন্ট। এন্ড সেকেন্ড, তাদের সম্মান ডিফেন্ড করার ক্ষমতা তো তাদের আছে, তারা তো এরকম বলে নাই। মানে আপনি কি এটা মানে স্ক্রিপ্ট দিয়েও আপনি এটা বলতে পারেন যে মানে আসলে মানে ওই সম্মান ডিফেন্ড করার দায়িত্ব আল্লাহ মানুষকে দিছে? না, ডেফিনেটলি দেখেন ইসলামে হালাল হারামের বিধান আছে, তাই না? হালাল হারামের বিধান হলো যে সেটা ব্যক্তিগত অপরাধ, আমি হারাম করলাম, আল্লাহ আমার বিচার করবে না। আপনি নবী রাসূলের ব্যাপারে এরকম অফেন্সিভ বক্তব্য বলতে পারবেন না, এটা সমাজে কেওয়াস তৈরি করবে। সেটা স্ক্রিপ্টে আছে কিনা, স্ক্রিপ্টেড কিনা? না, আপনি যদি ফিকে যান, আলাপ আলোচনার মধ্যে যান, ফিকের মধ্যে একেবারে ভেরি স্পেসিফিকলি এই পজিশন আছে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ইনসাল্ট করে কথা বলে, তাহলে সেই ইনসাল্ট করে কথা বলে তার ঈমানের ব্যাপারে প্রশ্ন হয়। আপনার কাছে ওই ভিডিওটা দেখে মনে হয়েছে যে তিনি মহানবীকে ইনসাল্ট করতেছেন? আমি এই ল্যাঙ্গুয়েজ নিতে পারি না। তিনি মহানবীকে ইনসাল্ট করতেছেন এটা মনে হয়েছে কিনা? এক্স্যাক্টলি আমার কাছে এটা মনে হয়েছে, ডেফিনেটলি। কিন্তু আমি দেখেন আমি হচ্ছে আপনি যদি ধর্মের ব্যাপারে একাডেমিক আলাপ আলোচনা করতে চান, ফিলোসফিক্যাল আলাপ আলোচনা করতে চান, আমি মনে করি সমাজে সে পরিবেশ থাকা দরকার। কিন্তু আমি সমাজের মধ্যে যে সমস্ত লোকদেরকে অত্যন্ত নিচু এবং ইতর স্তরের শব্দ দিয়ে এটাকে আপনার আঘাত করার যে প্রবণতা বিভিন্ন জায়গায় দেখি, এটার ব্যাপারে আমি খুবই ডিস্টার্ব। আমি এইটাকে স্বাধীনতা দিতে ইন্টারেস্টেড না। আমার কাছে মনে হয় যে এটা স্বাধীনতার ব্যাপার না। আমার কাছে মনে হয় যে আমি যতদূর বুঝি, আমার কাছে মনে হয় যে গালাগালি, মিথ্যা কথা, এগুলির আয়ু খুব কম, এগুলির ব্যক্তিও খুব কম। মানে এটা 1400 বছর ধরে চলে আসতেছে বা 2000 বছর ধরে চলে আসতেছে, ভালো লোকদের, মহান লোকদের গালাগালি করা। গালাগালি বা মিথ্যাও যদি হয় সেইটার ক্ষেত্রে সেটা যায় না। আমি যদি বলি যে 1400 বছর আগে বা 570 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে 610 নবুয়ত প্রাপ্তি থেকে শুরু হয়ে যত দিন গেছে, একদিনও হয়তো এরকম যায় নাই যে তাকে তার নিজের দলের লোকদের, নিজের গোষ্ঠীর লোকদেরও গালাগালি না শুনতে হয়েছে। বাট আমি জানি না, সেই জন্য আমি স্ক্রিপ্ট খোঁজ করতেছিলাম যে এইটার জন্য তার ফৌজদারি শাস্তি দেওয়ার দরকার আছে নাকি তাকে আসলে মানে। আপনি যদি পানিশমেন্টের জায়গায় প্রশ্ন তুলতে চান যে ধরেন যে এটার পানিশমেন্ট প্রসিডিউরটা কি হবে, তাহলে এটা নিয়ে ধরেন আলেম ওলামাদের আলাপ আলোচনা করতে হবে। একজন যদি ধরেন যে ফার্স্ট টাইম অফেন্স যদি হয়, সে যদি সরি বলে, তার কারেকশনের সুযোগ থাকা উচিত, তাই না? সেন্টেন্সিং ইজ এ ডিফারেন্ট জিনিস। আপনি যদি গিলটি নন গিলটি বলেন, তাহলে আমি বলবো যে হি ইজ গিলটি। সেন্টেন্সিং নিয়ে যদি আলাপ করতে চান, তাহলে আমি বলবো দ্যাট উইল বি কমপ্লিট। এই গিলটিটা আপনিই বলতে চান? না, আমি বলতে চাই না। আপনি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে উনি গিলটি। এখন আপনি কিভাবে কালেক্টিভলি গিলটি বলবেন সেটা তো আইনের প্রশ্ন। ওকে, শিল্পী বাউল সরকার না কোন বাল সরকার আমার ওই মহান আল্লাহ তাআলারে নিয়ে কুটুক্তি করছে, আর ওরে পুলিশে ধরে নিয়ে গেছে। হনে নাকি মানুষজন কইবা লাগছে ওরে না ছাড়লে 20 লাখ মানুষ মাঠে নামবো, মাঠ তো পিছুন্দা ভুইরা দিমু। মানে আমার মাথা এটা খেলে না। ওই যে টাইমে কথাটা কইলো, যে সময় কইলো, যে সমাজে কথাটা কইলো, মন আল্লাহ তাআলার নামে একটা খারাপ কথা কইলো, ওই টাইমে মানুষজন কি করছে আমার তো মাথা এটা খেলে না। আর যে সাংবাদিকরা নিউজ করবা লাগছো তোমরা, তোমাকে আমরা তোমাকে পিছনটা বইরা দিই মাদার চোদেরা, ঠিক আছে? মন আল্লাহ তাআলার নামে একটা খারাপ কথা করার পর আবার তোমরা হে মানুষ ইন্টারভিউ নিবা লাগছো যে পুলিশে না ছাড়লে তারা মাঠে নামবো, হ্যান করবো, ত্যান করবো। ভাই মাথায় কি কিছু নাই? তো মাথায় কি কিছু নাই? বিউন সে পাগল এসোস গা। আর আরেকটা নিউজ শুনলাম, এই নিউজটা যদি সত্যি হয় এনসিবির গোষ্ঠী মেয়েরা দিমু, ঠিক আছে? যদি এনসিবি মানে এই নিউজটা সত্যি হয়, শুনলাম যে এনসিবি নাকি দুঃখ প্রকাশ করছে এই বাউলগো মারছে দিচ্ছে। তোমাকে দুঃখ, তোমাকে পিছন দিয়ে ঢোকাই দিন খুদার বউ, ঠিক আছে? মানে আমি কোনো সময় মানে এভাবে কথাবার্তা কই না। মানে আমি যেটা আমি শুনলাম যে বাউল মানে যে খারাপ ভাষায় কথাটা কইছে, ঠিক আছে? যে খারাপ ভাষায় কথা কইছে মহান আল্লাহ তাআলারে নিয়ে, মানে এটা মুখে আনা পারন না। তারপরে মাদার চুদে গো কই থেকে আবেগ আহে, এরা না মুসলমান দাবি করে নিজেরে। হ্যাঁ, দেখলাম যে অনেক মানুষ ইন্টারভিউতে কিবা লাগছে
যে তার মুক্তি দাবি চায়, আবার অনেকে গুলা লাগছে এমনি মারা হইছে, আন্দোলন করছে। আমি যদি মাদার থাকতাম কুবাই মেরা লাইতাম, ঠিক আছে? মানে আমার মাথাই খেলে না ভাই, আমার মাথাই খেলে না। মানে মহান আল্লাহ তাআলার এনে একটা কুটুক্তি করলো, এত খারাপ একটা কথা হইলো। ওই টাইমে ওই একটা মঞ্চেই তো হইছে, ওই মঞ্চে একটা মানুষ আসল না, একটা মুসলমান আসল না। ওই টাইমে উচিত আসল ওই টাইমে মেরা লাইন নাই, ঠিক আছে? মানে আমি ভাই আমার জিদ কন্ট্রোল করা পারতাছি না। আর এই মাদার চোদেরা কত বড় খারাপ, আমি আমার ভিডিওতে কোনো সময় গালাগালি করি না, আমি পার্সোনালি যত খারাপ হইগার যাই। এই মাদার চোদেরা কত বড় খারাপ হইবা লাগছে যে বিএনপির জন্য ভোট চাইছে, তারপরের দিন কুটুক্তি করছে দীক্ষা হুজুররা বিড়াইছে। ওই হালারা, তোরা কি মনে করস বিএনপির নাস্তিক? তোরা কি মনে করস বিএনপির ভিতরে মুসলমান নাই? মাদার চোদ বিএনপির মানুষের হনে তোকে বিড়াইবো, চোদ মারানির বুলারা। মানে এই কামাও সিম্পিতি কামাইবা লাগছে বিএনপির থেকে, যে বিএনপির পক্ষ নিয়ে কথা বললাম, তাহলে বিএনপি সাহায্য করবো আমাকে আব্বারে সারাবে, তোমাকে আব্বারে সারাবে। মানে ভাই আমার মাথা পুরে হিট। মানে কেমন একটা মানুষ মহান আল্লাহ তাআলারে নিয়ে কুটুক্তি করার পরে ওই বাংলাদেশের মাটিতে জীবিত আছে, মানে এটা আমার ভাই বুঝে খেলে না, ঠিক আছে? আর তারপরে যদি কোনো নাস্তিকের বাচ্চারা আমার ফ্রেন্ড লিস্টে থাকোস, আমার ফলোয়ার্স থাকোস, তো সান্ডু মান্ডা ভেঙে গেলাম মাদার চুত, তোরা বাইরে যা আমার ফ্রেন্ড লিস্ট থেকে। হ্যাঁ, মহান আল্লাহ তাআলারে নিয়ে এত বাজে কমেন্ট করছে ভাই, আমি মানে এটা মুখে আনা পারম না, ভাবলে আমার কাছে কষ্ট লাগতেছে। তারপরে এই মাদার চুদের আবার কিবা লাগছে যদি না সারে ওরে, তাহলে 20 লাখ মানুষ মারে নেমে যাবো, তখন মাঠ তখন পুটকিটা ঢুকাই দিন মাদার চোর। মানে ভাই আমি পুরা মাথা আমার নষ্ট হয়ে আছে। আমি বাংলাদেশে থাকতাম, আল্লাহর কসম, আমি যদি আন্দোলনে গেতাম ও মারতে মারতে ভাই আমার মাথা পুরা গরম হয়ে আছে ভাই। তো আমি খালি একটা কথা বলতে চাই, বাংলাদেশের ভিতরে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গামা অনেকবার অনেক মানুষ করার চেষ্টা করছে, সফল হয় নাই। কারণ আমাদের ভিতরে সবার ভিতরে সবার ভালোবাসা আছে, কিন্তু আল্লাহর এনে যদি কেউ কথা কও, এটা যে মন চাই হেও, মনে করো সান্ডু মান্ডু ওই দিনকার পর থেকে আর তোমরা খুঁজতে পাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেই হোক না কেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করবে, কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, আর তার পক্ষ যে বাজারা নিবে তাদেরকেই আমরা বয়কট করব। এই বাউল নামে ফাউলেরা ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। এই বাউলদের কাছে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেন হাসির খোরাক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।